গুড মর্নিং সবাইকে। আরেকটা বিউটিফুল দিন, যদিও রোদ নেই, হালকা হাওয়া রয়েছে, ফলে একটু হালকা ঠান্ডা রয়েছে, নাহলে কিন্তু ওয়েদারটা খারাপ ছিল না। আজকে আমরা রয়েছি রেড রক ক্যানিয়নে। এটা ন্যাশনাল পার্ক নয়, বাট এটা একটা কনজারভেটরি এরিয়ার মতো, বিশাল বড়। লাল পাথরের দেশ আমাদের, লাল পাথরের দেশ রয়েছে বীরভূম, তার জাত ভাই বলতে পারেন। বাট এটা রিয়েলি রেড রক মাউন্টেন্স রয়েছে, পুরো লাল রঙের মাউন্টেনগুলো সুন্দর, আর আরও যেরকম হয় ন্যাচারাল বিউটি। তো আজকে বাই দ্য ওয়ে 31 ডিসেম্বর। এখানে দেশে অলরেডি 1 জানুয়ারি হয়ে গেছে। অনেকেই দেশ থেকে পিং করলো, ফোন করলো, থ্যাংক ইউ তাদেরকে সবাইকে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এখানকার তুলনায় বা দেশের তুলনায় অলরেডি হ্যাপি নিউ ইয়ার। চলুন, আমরা এখন এসে গেছি ভিজিটার সেন্টার। প্রত্যেকটা দেখার জায়গারই একটা ভিজিটার সেন্টার থাকে, তো সেটাতে এলাম। এখানে ডেফিনেটলি আর ইতিহাস পাতিহাস সব জানাবে, এবং আমার বউয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে ভিজিটার সেন্টারে, সেটা হচ্ছে একটা করে ম্যাগনেট বা ওই জাতীয় সুভেনিয়ার কেনার। তো ওই আগে আগে যাচ্ছে, দেখি কি কেনে আজকে। ওই যে সুভেনিয়ার সংগ্রহ হয়ে যাচ্ছে, গোল 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 ঘুরে ঘুরে। এই ব্যাস, ঢুকে সবার আগে বাঁ দিকে যাবে। ডান দিকে হচ্ছে ইনফরমেশন সেন্টার, সেটাতে না গিয়ে বাঁ দিকে গেছে। আমি একটু ইনফরমেশনগুলো দেখে আসি, আপনাদেরকেও দেখাই। আচ্ছা, রেড রক ক্যানিয়ন। আচ্ছা, এখানে কি কি ধরনের গাছপালা, ক্যাকটাস ইত্যাদি রয়েছে তার একটা স্যাম্পল রয়েছে এখানে। অ্যাকচুয়ালি রেড রক ক্যানিয়ন বলুন বা এই জাতীয় ডেথ ভ্যালি বলুন, এগুলোতে কিন্তু জানেন তো স্টার গেজিং বা মিল্কি ওয়ের ফটোগ্রাফি হয় না, লং এক্সপোজার, দারুণ হয়। যদিও আমার এখন পর্যন্ত সুযোগ হয়নি। গোল্ডেন ইগল আছে এখানে, পুরো অরিজিনাল বানিয়ে রেখেছে, বোধহয় কোনো একটা মৃত গোল্ডেন ইগলের বডিকে প্রিজার্ভ করেছে, তার ভেতরে যা যা করতে হয়। বিগ বিগ এখানে পুরো ডিটেলসটা বলছে। আর এখানে এটা অ্যাকচুয়ালি রেড রক ক্যানিয়নে যারা আসতে চান, এটা একটা 13 মাইলস লং বিউটিফুল এরিয়া অ্যাকচুয়ালি। এই প্রত্যেকটা এই 13 মাইলসের মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকম সিনিক বিউটি দেখতে পাবেন। এটা হচ্ছে গ্রেট হর্নড আউল। এর মাথার উপরে অ্যাকচুয়ালি চোখের ওপরটা ভুরুটাই মনে হয় এরকম উঁচু হয়ে থাকে বলে একটা হর্ন বলা হয়। এনিওয়েজ, দেখি আর কি আছে দ্য ইনফরমেশন। ইনফ্যাক্ট এখান থেকে কিন্তু রেড রক যে মাউন্টেনটা রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে, এই জায়গা থেকে ইটসেলফ। আচ্ছা, যে সিনিক ড্রাইভটা বলছিলাম, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সেই সিনিক ড্রাইভটা। ওটা চলে গেছে ওইভাবে, ওই রাস্তা ধরে যাবেন 13 মাইল, এবং জায়গায় জায়গায় দাঁড়াতে হবে এবং দেখতে হবে তার এক একটা জায়গায় এক একটা রকম সৌন্দর্য রয়েছে। তো আমরাও এই ভিজিটার সেন্টার থেকে বেরিয়ে ওই দিকেই যাব। এটা কি একটাই রেঞ্জ মাউন্টেন, একটাই মাউন্টেন রেঞ্জ মনে হচ্ছে আমার, কারণ হচ্ছে এটা অনেক দূর থেকে আমি আবছা দেখা যাচ্ছিল। ব্যাপারটা হচ্ছে এই এলাকাতে, এই মোহাবে, এই যে মরুভূমি এলাকা, এখানে প্রচুর পরিমাণে মিনারেলস আছে নানা রকম। সে আপনি কপার বলুন, অ্যালুমিনিয়াম বলুন, বোরন বলুন, নানা কিছু। এবং তাদের অক্সিডাইজড যে রূপগুলো রয়েছে মোস্টলি, সেগুলো প্রচণ্ড পরিমাণে কালারফুল। তো সেগুলো দর্শনীয় স্থান করে তুলেছে এরা, মার্কেটিং এবং এরা অবশ্যই এরা ম্যানেজ করে। আচ্ছা, অ্যানশিয়েন্ট নেটিভ আমেরিকান যারা আছে, মানে আমেরিকার আদি বাসিন্দা, তাদের কিছু আঁকা পাথরের গায়ে খোদাই করে, তার কিছু নমুনা রয়েছে এখানে। মানে এখানে নেটিভ আমেরিকানরা ছিল, অ্যাকচুয়ালি এই অঞ্চলের নেটিভ আমেরিকানরা রয়েছে। আপনি যদি গ্র্যান্ড ক্যানিয়নে যান, গ্র্যান্ড ক্যানিয়নের ওয়েস্ট রিমটা কিন্তু এখনও নেটিভ আমেরিকানদের দখলে। ওখানে ফেডারেল রুল চলে না, ওখানকার যত ফিজ টাকা যা ওঠে সব কিছু নেটিভ আমেরিকানদের। ভালো, যারা নেটিভ রয়েছে সেটাকে প্রিজার্ভ করার যে কোনো দেশের কর্তব্য, এবং ওটাই হিস্ট্রি, ওটাই আমাদের মূলভূত যেটাকে বলে আর কি। এনিওয়েজ, কেয়ার ফর দ্য ডেজার্ট। আমাদের ডেজার্টের কিন্তু কোনো রকম কেয়ার করি বলে আমি জানি না। আমাদের থর মরুভূমির
কোনো রকম কেয়ার হয় বলে আমার জানা নেই। আচ্ছা, এখানে একটা পুরো ম্যাপ বানিয়ে দেওয়া আছে এই সিনিক ড্রাইভটা 13 মাইলস তার। ওটা হচ্ছে পাথর টাইপের করে বানানো, এটা হচ্ছে ভিজিটাররা দেখতে পারে। আমরা এই মুহূর্তে এই ভিজিটার সেন্টারটা রয়েছি, এখান থেকে এটা ওয়ান ওয়ে। এখানে ক্যালিকো, তারপর স্যান্ডস্টোন, তারপর হাই পয়েন্ট, ওভারলুক রয়েছে, এবং করে 12-13টা পয়েন্ট রয়েছে, অ্যারাউন্ড 10-12 রয়েছে। তারপর পিকনিক এরিয়া রয়েছে, ক্যাম্পিং গ্রাউন্ড রয়েছে। এখানে জায়গায় জায়গায় দাঁড়াবে, যেগুলো স্পট করা আছে গোল গোল, সেই সব জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে একটু হেঁটে বা ওখান থেকে আপনি নানা রকম সৌন্দর্যগুলো দেখতে পাবেন। তো এখান থেকে স্টার্ট করলে তাহলে ওটা, যাই হোক, যাবো যখন তখন দেখাবো। এটা ওয়ান ওয়ে রাস্তা, ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে, জায়গায় জায়গায় রেস্টরুম রয়েছে, হুইল চেয়ার অ্যাক্সেস রয়েছে, পিকনিক এরিয়া রয়েছে, পার্কিং রয়েছে যথেষ্ট পরিমাণে। কয়েকটা জায়গায় ঝর্ণাও রয়েছে বলছে, গেলেই দেখতে পাবো। যাই হোক, আমি ইনফরমেশন সেন্টার ঘোরা হয়ে গেল আমার, আর আমার বউয়ের শপিং সেন্টার ঘোরা হয়ে গেল। দেখি তো কি কিনেছে। কিরে, কি কিনলি, কি পেয়েছিস? ম্যাগনেট কখানা কিনেছিস? কখানা? পিছন দিকটায় যাই, এখানে হাঁটার জায়গা রয়েছে, দেখে আসি এখান থেকে ঘুরে। এখান থেকে ঘুরে দেখে আসি, এই ওভারলুকটা থেকে দেখে আসি, তারপরে তো ড্রাইভ করবই। এখানে অ্যাকচুয়ালি এখানকার যে নেটিভ গাছগুলো রয়েছে সেগুলোকেও এখানে লাগিয়ে রেখেছে বোঝার জন্য, দেখার জন্য যে কী কী আছে। ওটার ধারে কাছে ড্রাইভ থেকে তো যাওয়া যাবে না, তো এখানে ন্যাচারাল গাছগুলোকেও প্রিজার্ভ করছে। ও আচ্ছা, এটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস আপনাকে বলি, এখানে না প্রচুর পরিমাণে মরুভূমির কচ্ছপ রয়েছে, এবং ওগুলো ন্যাচারাল। একটু আগে আমি যখন ঢুকছিলাম এই ভিজিটার সেন্টারে, তার মুখেই রাস্তায় সাইন দেওয়া ছিল, যেমন যেখানে হরিণ থাকে, যেই বলা যায় নেক্সট 10 মাইলস ডিয়ার আছে, বি কেয়ারফুল। এখানে বলা হয়েছে টর্টয়েজ রাস্তার উপর আসতে পারে, বি কেয়ারফুল। প্রচুর ইনফরমেশন রয়েছে, কাঠবিড়ালি, ইঁদুর, নানা রকমের ইঁদুর, ব্যাগবুশ। আচ্ছা, এই ভিউ পয়েন্টটা বা ওভারলুকটা একটু দেখি। আচ্ছা, প্রচুর ইনফরমেশন, পুরোটা পড়ছি না, করতে গেলে সারা দিন চলে যাবে এবং ভিডিওটাও এত লম্বা হয়ে যাবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন, বোর হয়ে যাবেন। আচ্ছা, এখানে সেই কচ্ছপ, এখানকার কচ্ছপগুলো সম্পর্কে টর্টয়েজ বলা আছে। ওটা আমি একটা যদি দেখতে পেতাম মজা হতো, আমার খুব ভালো লাগে কচ্ছপ। এখানে জল রাখা আছে, এরা জল রেখেছে যাতে এখানে যে ন্যাচারাল টর্টয়েসরা এসে খেতে পারে, তার মানে এখানে আছে হয়তো। বেশ 3-4টে জায়গায় জল রেখেছে, পাত্রে পাতলা না, শ্যালো কতগুলো পাত্র। এই যে এখানে করার জায়গা করে দেওয়া আছে থাকা, দেখতে পাচ্ছি না। এই যে পাইপ দিয়ে গর্তের মতো করে দেওয়া আছে। এনিওয়েজ, দেখি তো যদি পাওয়া যায় এক পিস, বেশ সুন্দর হতো আর কি, ভালো হতো। বেশ বড় হয় না, বেশ খানিকটা, বাট এগেন সুন্দর। আচ্ছা, রেড রক ক্যানিয়নে যারা আসতে চান তারা আগে থেকে টিকিট বুক করবেন। গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, আপনি সার্চ করলেই পাবেন রেড রক ক্যানিয়ন টিকিটস বলে। কারণ হচ্ছে আপনি যদি ভাবেন অন্যান্য যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেখানকার মতো আপনি এসে জাস্ট ভিজিটার সেন্টার থেকে বা গেট থেকে টিকিট কেটে ঢুকে যাবেন, হবে না। এটা ন্যাশনাল পার্ক নয়, বারবার যেটা বলা, এটা একটা কনজারভেটরি এরিয়ার মতো, এবং যেহেতু একখানা সিঙ্গেল ওয়ান ওয়ে রোড, একটা সিঙ্গেল লুপ, সেই জন্য এখানে কিন্তু এরা মেনটেন করে যে এভরি আওয়ার কখানা গাড়ি ঢুকতে দেবে। ঠিক আছে, আপনি যখন টিকিট কাটবেন তখন আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে উইচ ডেট, উইচ টাইম ফ্রেম। যেমন আমরা কেটেছি হচ্ছে 31 ডিসেম্বর দুপুর 12টা থেকে 1টা, মানে আমরা 1টার মধ্যে ঢুকতে হবে। 1টার পরে হলে কিন্তু আমাদেরকে আর ঢুকতে দেবে না। তো যে আসতে চান আমি অবশ্যই রেকমেন্ড করবো। অলরেডি জাস্ট ভিজিটার সেন্টার এবং আশপাশটা দেখেছি, তাতে আমার ভালো লেগেছে। যারা আসতে চান আগে থেকে বুক করে আসবেন। আমি যখন কেটেছি 4-5 দিন আগে, তখনই এই স্লটে মাত্র 100-এর মতো ফাঁকা ছিল, স্পট অ্যাভেলেবেল ছিল।
এনিওয়েজ, আগে থেকে টিকিট কাটবেন এটাই বলার। তো এই ভিজিটার সেন্টারের আশপাশটা একটু ঘুরে নিয়ে আমরা সিনিক ড্রাইভে স্টার্ট করব। আজকে থেকে অ্যাকচুয়ালি আমাদের রিয়াল ভেগাস ঘোরাটা শুরু হবে। ভেগাস বলতে যে চাকচিক্যটা, সেই ঝলমলের ব্যাপারটা রয়েছে, যে গ্ল্যামারটা রয়েছে, নাইট লাইফ রয়েছে, প্রচুর পয়সা রয়েছে, সেই জিনিসটা আজকে থেকে আপনারা দেখতে পারেন। তাই কাইন্ডলি অনুরোধ, আপনারা দেখতে থাকুন। এখানে অনেক ভালো জিনিস দেখার রয়েছে, ন্যাচারাল জিনিস। আজকে এবং কালকে খানিকটা থাকবে, তারপরে পুরোটাই কিন্তু ভেগাসের গ্ল্যামার, সব কিছু দেখাবার ইচ্ছা রয়েছে। পার্থরা সাথে রয়েছে, তাই ইচ্ছা আছে পার্থদের কেমন করে দেখানোর। আমাদের যদিও রিপিটেড দেখা, তারপরেও ভালো লাগে। তো যেটা বলছিলাম, পার্থদের এমনভাবে দেখানোর ইচ্ছা আছে যে নেক্সট টাইম ওদের এসে কিছু খুঁজতে না হয়। 31টা হোটেলের লিস্ট করেছি, যেগুলো সবগুলো কিছু না কিছু মানে ভালো জিনিস, দেখার মতো জিনিস রয়েছে, সেই সব দেখাবো। আমার বউয়ের পছন্দের জায়গাটা একটু ঘুরে দেখায়, যেটা হচ্ছে সুভেনিয়ার বা গিফট শপ। সেগুলো দেখি আমরা একটু। মানে হয় কি, লোকাল যেখানে যাচ্ছে সেই লোকাল যে পশু পাখি হেনা তেনা ওগুলো তো থাকেই, ওগুলো প্রিভেলিং জিনিসপত্র, যেমন লিজার্ড, গিরগিটি ইত্যাদি ইত্যাদি। তাছাড়াও কমন কিছু আইটেম থাকে মোটামুটি সমস্ত গিফট শপ। এগুলো হচ্ছে এখানকার যে আদি বাসিন্দা নেটিভ আমেরিকানদের, তাদের যে বাসনপত্র ইত্যাদি, তার অনুকরণে বা অনুপ্রেরণায় এখানে যে পাথরগুলো পাওয়া যায়, সেই পাথর দিয়ে বানানো কানের দুল, আংটি ইত্যাদি ইত্যাদি। সেখানে তো দামি জিনিসও আছে। $535, $300, $420, $270, $330। সিরিয়াসলি, টাকা আজকাল গাছে ফলছে, কিন্তু কেউ টাকার গাছ খুঁজে পেলে জানাবেন আমাকে, আমিও একটা তার চারা নিয়ে আসবো আপনার থেকে। এগুলো লোকাল পাথরগুলোকে পলিশ করে বানানো, এত দাম হবে কেন? বিশাল লাগছে আমার কাছে, কোনো রেশনাল খুঁজে পাচ্ছি। এনিওয়েজ, বাট এই জিনিসগুলো সুন্দর। এখানে আউল পাওয়া যায়, হর্ন, সেই তারপর এখানকার নেটিভ আমেরিকানদের বাসনপত্র করণে বানানো আপনার জন্য। এগুলো কি, এগুলো আমাদের যে শো আছে, এগুলো বানিয়ে তার মধ্যে কেটে 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 শেপগুলো তৈরি করা হয়, সেই জন্য ইস্ট কাটারি। এদিকেও প্রচুর রয়েছে, রেড রক ক্যানিয়ন। আচ্ছা, আমার বউ মেইনলি এগুলো কেনে, পুরো ফ্রিজটার উপরে 100-র উপরে হয়ে গেছে অলরেডি। মানে পোস্ট কার্ডগুলো রয়েছে, এখন আর কেউ পোস্ট কার্ড কেনে কিনা আই ডোন্ট নো, বাট এক সময় আমরা এরকম একটা পোস্ট কার্ড পেলে না কি খুশি হতাম। আর দেশের পোস্ট কার্ডই যথেষ্ট ছিল, বিদেশের পোস্ট কার্ড নয়। তবে হ্যাঁ, আমাদের ওখানে 12 ভূতের মেলা হয়, 12 ভূতের মেলা থেকে পোস্টার কিনতাম, এই আমেরিকার নানা জায়গার ছবির, মানে সিনারি আর কি। আমি প্রাকৃতিক জিনিসগুলোই ভালোবাসি। তো সোপ উড, এই পাথরটা সোপের মতো, বার্ড আই ম্যাপেল পাথ সোপ, ওকে, লোকাল বানানো সোপ। তো সৌন্দর্যের পূজারি, প্রাকৃতিক সৌন্দর্যের মেইনলি, তো সেগুলো কিনতাম, পুরো দেয়াল ভরিয়ে ফেলেছিলাম। তখনও বকাও খেয়েছিলাম অ্যাকচুয়ালি বাড়িতে বাবা মার কাছে, কারণ সে যখন ওই পোস্টারগুলো পুরনো হয়ে গেছে, বাজে হয়ে গেছে, তুলতে গিয়ে দেয়ালের চুনকাম বা রং যাই ছিল সেগুলো বেশ খানিকটা ক্ষতি হয়েছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, যাদবপুর বা দক্ষিণ কলকাতায় যারা থাকেন তারা সবাই জানেন 12 ভূতের মেলা। আমি তো ওখানে আমার বাড়ি থেকে 10 মিনিটও না হাঁটা, হেঁটে আরও কম, 5-6 মিনিট হয়তো হেঁটে। এনিওয়েজ, একটা ইনফরমেশন, 12 ভূতের মেলা কিন্তু আমাদের কলকাতার সবচেয়ে পুরনো মেলা, ঐতিহ্যশালী মেলা। খুব ভালো লাগে, প্রচণ্ড ভিড় হতো, প্রচণ্ড ভিড় হতো। এনিওয়েজ, আমাদের এখানে দেখা শেষ, আমরা এখন গুটি গুটি পায়ে গাড়ির দিকে যাব। গাড়ি স্টার্ট করে 13 মাইলের যে সিনিক ড্রাইভটা, সেটা
শুরু করব এবং ওই সিনিক ড্রাইভে মোটামুটিভাবে 13খানা স্পট আছে যেখানে নামতে হবে, নেমে এবং ওখানকার যে সৌন্দর্যটাকে উপভোগ করতে হবে, ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে আপনাদের জন্য। এই যে রেড রক, লেয়ার লেয়ার পাথর। আমরা এখন ক্যালিকো হিলসে, দারুণ জায়গা। সূর্যের আলোটা থাকলে না জমে যেত, পুরো ক্ষীর হয়ে যেত। কিন্তু যাই হোক, সূর্যের আলো আজকে নেই, কালকেও থাকবে না। আর শনিবার সকালে উঠে আমাদের পালাবার সময়, তাই আর অপেক্ষা করার কোনো মানে হয় না। যেটা আছে এটাই এনজয় করি। আমি চেষ্টা করবো একটু কালার গ্রেডিং করে আপনাদেরকে দেখাতে, যাতে দিনের বেলায় সূর্যের আলোতে কীরকম দেখতে লাগতে পারে এই জায়গাটা, সেটা দেখার জন্য। ওয়াও, এই জায়গাটা দেখ মনি, অসম্ভব সুন্দর লাগছে। মানে রুক্ষ শুষ্ক মরুভূমি ক্যারিজ এ বিউটি ইন ইট। এই মাথাটা ঢাক, বৃষ্টি পড়ছে আজকে, আবার টুকটাক ড্রিজেল হওয়ার প্রেডিকশন রয়েছে, সন্ধ্যের দিকে আরও বেশি রয়েছে। আজকে 31st নাইটে এখানে প্রচুর বাজি ফাটানো হয়, ফায়ার ওয়ার্কস হয়, আর তার মাঝখানে যদি এরকম বৃষ্টি হয় কেমন লাগে বলুন তো। এত কষ্ট করে 1000 মাইলের ওপর ড্রাইভ করা হয়ে গেছে এখন পর্যন্ত আমার, কষ্ট করে এসে অসাধারণ। মাথাটা ঠেকেছিস, চলে গিয়ে যাই দেখে নিস। বৃষ্টি পড়িস না রে ভাই, শনিবার থেকে পড়া শুরু কর যত খুশি, কোনো চাপ নাই, গাড়িতে বাড়িতে অফিসে কেটে যাবে। বাট এখন এই ওয়াইল্ডে এসে যদি বৃষ্টি দেখতে হয় খুব কষ্টকর, ভীষণ কষ্ট। বিউটিফুল, দেখে নামিস। ক্যামেরার গায়ে বৃষ্টি পড়ছে, আমি জানি না কী হবে। যাই এই পর্যন্ত গিয়ে দেখাই, তারপরে এই ক্যামেরাটা ভেতরে ঢোকাতে হবে। স্টিল ক্যামেরাটা গলায় ঝুলছে, সেটার তো বৃষ্টি পড়ছে, ভগবান জানে, খারাপ হলে গেল। অসম্ভব সুন্দর, বাচ্চা কাচ্চা, কুকুর, বেড়াল সবাই দেখতে চলে এসছে। লেয়ার কি লেয়ার, স্যান্ডস্টোন, মানে থাউজেন্ডস আর মিলিয়ন্স অফ লেয়ার দিয়ে তৈরি এটা, অসম্ভব সুন্দর। ভাই ড্রিজেলটা বন্ধ হয়ে যা প্লিজ। বিউটিফুল, না দেখলেই নয়, না দেখালেই নয়, এমন সুন্দর এই জায়গাগুলো। আর যাব না, এখানে ট্রেইল ওয়াক রয়েছে, লোকে অনেকটা হাঁটছে, ওই যে দেখা যাচ্ছে লোকজন হাঁটছে, বাট ওদের যাওয়ার কোনো মানে হয় না আপাতত, আমাদের কাছে লিমিটেড সময়। এই পাশে রকগুলো একটু লেয়ার্ড বেশি এবং পিওর লাল নয়, লালচে নয়, সাদা লাল ব্রাউন মিলে। বাট ওই দিকে পরের যে পয়েন্টটা রয়েছে ওইখানে গাড়িগুলো দাঁড়ানো, সেখানে যাব যখন, তখন ওই সাইডটার রকগুলো দেখা যাবে। ওই ওপরেও খানিকটা রয়েছে, ওগুলোও লেয়ার্ড প্রচুর পরিমাণে। আরে বাপরে, ওই রক ক্লাইম্বিং করছে দেখো, ওই স্ট্রেইট খাড়া রকটাতে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি জুম করে দেখাবার চেষ্টা করব। ডেঞ্জারাস। এনিওয়েজ, আমার প্রাণী দুটো এলো কি, এই দিকটা তো ভালো রয়েছে। শোনাই মাম্মা কোথায়? এই দিকেও জনগণ নেমে গেছে, হাত ধরে ধরে নেমে গেছে। কাটা গাছ, এই কাটা গাছ দেখে জটায়ুর সেই বিখ্যাত ডায়লগটা মনে পড়ে, উহারা কি কাটা বাছিয়া খায়। কতগুলো বেরি আছে, আই হ্যাভ জিরো আইডিয়া এগুলো কি ভালো খারাপ।
খাদ্যযোগ্য, বিষাক্ত, আই ডোন্ট নো। কেউ জানলে জানাবেন কমেন্টে। অপূর্ব সুন্দর। আচ্ছা, এই পয়েন্টে আর দেখাচ্ছি না কিছু, এখানে রাখছি, পরের পয়েন্টে গিয়ে আবার দেখাচ্ছি, কটা ছবি তুলতে হবে তাই না। আমরা এখন সেকেন্ড ভিউ পয়েন্টে। এখানে হচ্ছে একদম কড়া চমৎকার লাল, চমৎকার লাল না পুরো। নেমে গুটি গুটি এই আমাদের দেশেও কোথায় যেন একটা এরকম। বীরভূম তো লাল পাথরের দেশ, লাল মাটির দেশ। স্যান্ডস্টোন। আমি তখন মানে বলছিলাম যে লাল পাথরের দেশ, ওই গানটা আছে না, লাল পাথরের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা। আমি পুরো লিরিক্সে খুব পণ্ডিত, তো মানে ভুলভাল লিরিক্স নিজের মতো বানিয়ে নিই। হ্যাঁ, ছন্দে মিলিয়ে দেবো, বাট অরিজিনাল থাকবে না। দারুণ। আমরা ওই পাথরটা পর্যন্ত গিয়ে চলে আসবো। ওকে, লাল পাথরটা টাচ করে চলে আসবো। কেমন লাগছে পাপা? ভালো লাগছে? ওই পাথর পর্যন্ত গিয়ে চলে আসবো। এই হাঁটাটা তো খুব সহজ। আমি যেটা মনে হচ্ছে এর পরের যে পয়েন্টগুলো আছে না, সেই পয়েন্টগুলো কিন্তু এত সুন্দর হবে না, বুঝতে পারলি? কারণ হচ্ছে রেড রক কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে মেইনলি, তারপর এগুলো ওই অল্প স্বল্প। তাই এই দুটো স্পটই দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। বাবা, ইন্টারেস্টিং থিং, কাম হিয়ার। এই গাছটা নোটিস দিস, এই গাছে দেখ ওই জায়গাটাতে ওরকম একটা গোল মতো কি একটা বাধা, লক্ষ্য করেছিস? না, ওটা গাছপাতা, বাট এখানেই কেন? বিউটিফুল। আচ্ছা, এটা আমাদের সেই কাটা ভর্তি এই গাছটাতে, মরুভূমি। এটা কি এই গাছেরই ডাল এগুলো, না কোনো পরজীবী, সেটাই বুঝতে পারছি না। বাট পরজীবী হতে পারে। দারুণ কিন্তু জিনিসটা, তাই না? না না, এই গাছেরই ডাল। দেখ ওই ফুলগুলো দেখলেও মনে হচ্ছে এই গাছেরই, বাট এই জায়গাতেই মানে এই ডালের মাথাটাই এরকম একদম ফুল হয়ে ভরে গেছে, বাট বাকি গাছে কিন্তু তেমন কিছু নেই। চল এদিক দিয়ে আয়। এনিওয়েজ, আরে এইদিকে আছে না না, ওই দিকে লাল পাথরটা কাছে নয়, আমি লাল পাথরটাই পর্যন্ত যেতে চাইছি। তুমি চলে এসো, কম অর গো ব্যাক টু মাম্মা। সে বিখ্যাত। হ্যাঁ, বি কেয়ারফুল, র্যাটেল স্নেক তো থাকতেই পারে এইসব জায়গায় ভেরি ইজিলি। ওকে ফাইন, দারুণ। চলো, ইটস নাথিং, কাম। দেখে দেখে স্টেপটা দাও বাবা, তাহলেই হবে। ফাইনালি বাবা, ফার্স্ট স্টেপ অন মুন। সি, মুনেও তো রেড রক না, সো দিস ইজ মুন ফর আস। আমাদের ফার্স্ট স্টেপ অন রেড রক। মাম্মা কোথায়? দেখাই যাচ্ছে না। আসো বাবা, কাম, কেয়ারফুল, স্লো, বিউটিফুল। মনে বিউটিফুল, জাস্ট বিউটিফুল। রং 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 চাই লাইফ। মাম্মাকে দেখতে পাচ্ছি আমি, ওই যে দাঁড়িয়ে আছে। পার্থ, পার্থ, খুব সুন্দর, দারুণ লাগছে। ওই পর্যন্ত গিয়ে ভিডিওটা শেষ করব। মিনস এই স্পটের ভিডিওটা, পুরো ভিডিওটা শেষ হয়নি, অনেকগুলো, এইসবের সেকেন্ড স্পট। আরও 11খানা স্পট রয়েছে দেখার জন্য, সব দেখাবো আপনাদেরকে। আমিও দেখব, চক্ষুকর্ণ বিবাদভঞ্জন হবে। আচ্ছা, শুনেছি নানা কিছু, ইউটিউবে ভিডিও দেখেছি, আর নিজে চোখে দেখার। ওখানে জল বাবা, ওখানে ট্রেইলের মতো রয়েছে, ওখানে জল রয়েছে। আচ্ছা, ওই যে দাঁড়িয়ে আছে আমার বউ। এখানে ট্রেইল রয়েছে সুন্দর। এখানে যখন বৃষ্টি হয় ডেফিনেটলি এই জায়গাটা ভরে যায়, একটা ক্রিকের মতো রয়েছে।
বুঝলে বাবা? আমরা পরের স্পটে এসে গেছি, দর্শনীয় স্পট। এটার নাম হচ্ছে স্যান্ডস্টোন কোয়ারি। ইনফ্যাক্ট এই যা দেখছি আমরা কালারফুল যে পাথরগুলো সবই কিন্তু স্যান্ডস্টোন, ঠিক আছে? এই স্যান্ডস্টোনটা কাইন্ড অফ রেগুলার স্যান্ডস্টোনের কাছাকাছি কালার যেরকম আমরা দেখে থাকি, ঠিক আছে? এটা আমি যেটা পার্থকে বলছিলাম, পার্থ জিজ্ঞেস করছিল যে এখানে হঠাৎ করে স্যান্ডস্টোন এসে এরকম কালারফুল লেয়ার মনে যেন এঁকে দিয়েছে, কী করে হলো? আমার যতদূর ধারণা এই পুরো এলাকাটা একটা সময় সমুদ্র ছিল। তার অনেকগুলো কারণ আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারি, মানে আমার এই অনুমানের পেছনে কারণ কি। কালকে যে আমরা ডেথ ভ্যালিতে গেছিলাম, ব্যাড ওয়াটার বেসিন, সেখানে আপনাদের দেখিয়েছিলাম, সেখানে কিন্তু নুন ভর্তি। চারদিকে 500 কিলোমিটার, 500 না, মোর দ্যান 500, অলমোস্ট 1000 কিলোমিটারের মধ্যে কোনো সমুদ্র নেই। তারপরে তা সত্ত্বেও ওখানে কী করে এলো জলের সেই নুন ভর্তি, যে জলটা শুকিয়ে গেলে এতটাই নুনের কনসেন্ট্রেশন থিতিয়ে পড়েছে, লেয়ার পড়ে গেছে, কী করে হলো? ঠিক আছে। আর তারপরে এই স্যান্ডস্টোনগুলো যেগুলো হয়েছে, এগুলো ডেফিনেটলি কয়েকশো ফুট জলের তলায় চাপা পড়ে হয়েছে, না হলে এরকম হওয়ার কথা না। আমি একদমই এটা সম্পর্কে ঘাটাঘাটি করিনি, গুগল করিনি। আমার নিজের যতটুকু সামান্য জ্ঞান ছোটোবেলার ভূগোল পড়ে যতটুকু শিখেছি, যতটা মনে আছে, সেই থেকেই বলছি। যাই হোক, আপনারা কেউ যদি জেনে থাকেন এই এলাকার ইতিহাস সম্পর্কে, ভৌগোলিক ইতিহাস রাদার, তাহলে কমেন্টে জানাবেন। দারুণ মনে হচ্ছে কিন্তু দাগ কেটে দিয়েছে, ছবির মতো এঁকে দিয়েছে। হ্যাঁ ভাই, এই অঞ্চলটা এই কালার দেবো ছবির, এইরকম। বিউটিফুল। এখানে কি আগুন লেগেছিল না গাছগুলো এমনিতেই শুকিয়ে মরে গেছে? এগুলো ডেফিনেটলি ডেড। দারুণ। আমরা পরের স্পটে এসে গেছি। এটা একটু উপরে, খানিকটা এলিভেটেড। তো এখান থেকে অ্যাকচুয়ালি পুরো রেড রক যে পাহাড়টা সেডিমেন্টেড স্যান্ডস্টোনের, সেটা পুরোটা দেখা যায়। মনে দেখ, পুরো পাহাড়টা দেখা গেছে এখান থেকে, বললাম না? দারুণ লাগছে কিন্তু, পুরো ভ্যালিটাও দেখা যাচ্ছে। তো যাই ওই দিক থেকে একটু হেঁটে আসি, ওই দিক থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। Apparently climbing goes on. Just arts and crafts on rock. ভালোই জনগণ আছে। ডেফিনেটলি একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো থাকলে আরও সুন্দর লাগবে, কালারগুলো ধরতো, ক্যামেরায় দেখতে পেতে পারো। ছবি তুলছে লোকে, দারুণ কিন্তু। এনিওয়েজ, গুটি গুটি পায়ে যাই পরের স্টপের দিকে। পুরো ভ্যালিটা দেখলাম এখান থেকে, এটা বোধহয় টপমোস্ট পয়েন্ট, কারণ হচ্ছে এরপরে দেখতে পাচ্ছি রাস্তাটা আবার নিচে নেমে গেছে। নিচে নেমে ওই দিকে গিয়ে আমরা সবাই 5 মাইলস এসেছি 13 মাইলসের মধ্যে, এখনও 8 মাইলস রয়েছে। যাচ্ছি পরের স্টপে।